বিকাশবাবুর আপনার খুব রাগ ইসরায়েলের উপরে, ইহুদিদের উপরে, বেঞ্জামিন নেতানিয়াহুর উপরে। বেঞ্জামিন নেতানিয়াহুকে উনি যুদ্ধ অপরাধী বলেছেন। তার সাথে ভারতের বন্ধুত্ব, মোদির বন্ধুত্ব তিনি সহ্য করতে পারছেন না। তো বিকাশবাবু, আপনি বেঞ্জামিন নেতানিয়াহুর মতো হতে পারবেন? আপনি তো সিপিএম পার্টি করেন, খালি বাইট দেন। কোনোদিন তো আপনাকে রাস্তাতে পুলিশের লাঠির মার খেতে দেখেনি। ওই আপনাদের ক্যাডারগুলোকে ফেলে দেন। আর আপনি কী করেন? আপনি তো খালি ঘরের মধ্যে বসে বাইট দেন। আন্দোলন করে রাস্তায় নামুন না দেখি। আপনার ছেলে মেয়ে আছে কিনা আমি জানি না, তো ছেলে মেয়েদেরকে আপনি রাস্তায় পাঠান মার খেতে, আন্দোলন করতে। এটা জেনে রাখুন, বেঞ্জামিন নেতানিয়াহু একজন চরম দেশপ্রেমিক, দেশভক্ত মানুষ। ওই আপনাদের মতো বিদেশির দালালি করে না, আর দেশদ্রোহিতা করে না, দেশের বিরোধিতা করে না। আপনি জানেন বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধের সময় তার নিজের ছেলেকে তিনি যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছেন। ভাবুন কতখানি আদর্শবাদী, কতখানি দেশপ্রেমিক মানুষ, আর তাকে আপনি ঘেন্না করেন। এর কারণ একটাই, আপনারা চিরকাল ওই মুসলিম তোষণ করেছেন। মুসলিমদের, যেহেতু মুসলিমদের বিরুদ্ধে গেছে তাই তার বিরুদ্ধে যেতে হবে, এটাই হচ্ছে ফর্মুলা, আর কিছু না। যদি ওগুলো করে কিছু মুসলিম ভোট পাওয়া যায়। ইসরায়েলের স্বার্থ আর ভারতের স্বার্থ এক। রাষ্ট্রনীতিতে, পররাষ্ট্রনীতিতে আমাদের সেই নীতি নিতে হবে যে নীতির ফলে আমাদের দেশের উপকার হবে, ভালো হবে। কোনো কিছুতে বাধা থাকলে চলবে না। একটা কথা যে দেয়ার ইজ নো পার্মানেন্ট পশ্চার ইন ফরেন পলিসি। আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট যেটা স্বার্থের মধ্যে হবে সেটাই আমরা গ্রহণ করব, সেটা যেই দেশে হোক না কেন। এতদিন ধরে ভারতের রাজনীতি যা ছিল তা ইসরায়েলের বিপক্ষে ছিল। সে কংগ্রেস, কমিউনিস্ট, কেউ ইসরায়েলের সাথে বন্ধুত্ব করতো না। এমনকি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গেও বন্ধুত্ব ছিল না সেরকম। কিন্তু আজকে পরিবর্তন হয়েছে। ইসরায়েল যে মুসলিম মৌলবাদের দ্বারা বিধ্বস্ত, ভারতবর্ষ ঠিক সেই রকম বিধ্বস্ত। সুতরাং ইসরায়েলের সাথে ভারতের বন্ধুত্ব হবে। আমরা বেঞ্জামিন নেতানিয়াহুকে স্যালুট করি। ইসরায়েলের সাথে ভারতের পার্মানেন্ট বন্ধুত্ব হোক, এটাই আমরা চাই। সুতরাং নেতানিয়াহুকে অসম্মান না করে নেতানিয়াহুর যে আদর্শ দেশপ্রেম সেটা একটু শিখুন। নমস্কার।